আজকে পরীক্ষা হয়ে গেল দশম শ্রেণীর বাংলা বিষয়ের। আমার কাছে আমার পাশে তোমরা দেখছো যে প্রশ্নটি রয়েছে শিশু শিক্ষা কেন্দ্র হাই স্কুলের। এটি সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা 2024-এর প্রশ্ন, বাংলা বিষয়ের দশম শ্রেণীর। সারা বছর একের দেখো 1 নম্বরে প্রশ্নটি রয়েছে, সারা বছর শুধু খান একটি হরিতকি। সঠিক উত্তর একটি হরিতকি। গিরিশ মহাপাত্রের ট্যাকে ছিল 1টি টাকা গন্ডা 6 পয়সা। তোমরা উত্তরগুলো দেখে নাও, সঠিক উত্তরগুলো দাগ দেওয়া আছে, এগুলো সঠিক উত্তর। তারপর দেখো উত্তরগুলো আমি দাগ দিয়ে রেখেছি, দেখে নাও উত্তরগুলো আমি দাগ দিয়ে দিয়েছি লাল কালিতে। 1 মার্কের এমসিকিউগুলো। এবার 2 মার্কের যেগুলো রয়েছে, 1 মার্কের 2 নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কী কী? এটি দুর্লভ জিনিসটি কী? উত্তরটি হবে সন্ন্যাসীর পায়ের ধুলো। তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। কাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হয়েছে? সব্যসাচী মল্লিককে। তারপরে প্রশ্ন, হা ধিক মোরে বক্তাকে কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? দেখো উত্তরটি আমি দেখিয়ে দিচ্ছি, দেখি উত্তরটি উত্তরটি দেখে নাও। এটি উত্তরটি দেখো, হা ধিক মোরে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? স্বর্ণলঙ্কা যখন শত্রুপক্ষের ঘেরাটোপে, প্রিয় ভাই যখন নিহত, পিতা যুদ্ধযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত, তখন প্রমোদ কারণে মেয়েদের মাঝে বিলাসিতা শোভন নয়, তাই এই আত্মধিক্কার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে, কিন্তু সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার জীবনের পেশা কী ছিল? দেখে নাও, উত্তরটি আমি দেখিয়ে দিচ্ছি। হরিদার জীবনের পেশা কী ছিল? পেজ 101-এ রয়েছে, দেখো 101 পেজে রয়েছে, এটা দেখিয়ে দিচ্ছি। 100 পেজে হরিদার পেশা কী ছিল, এটি সঠিক উত্তর। সেটি ছিল হরিদার জীবনের পেশা। হরিদার পেশা কী ছিল? সুবোধ ঘোষের বহুরূপী গল্পের নায়ক হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে সামান্য রোজগার করে ভাতের হাঁড়ি দাবে মিটিয়ে দিতে চেষ্টা করেন, এটাই তার পেশা। অর্থাৎ বহুরূপী সাজা হরিদার পেশা, এবং বহুরূপী সেজে সে কিছু রোজগার করে, এটা হচ্ছে হরিদার পেশা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে মিথ্যেবাদী কোথাকার? কে কাকে মিথ্যেবাদী বলেছেন? জগদীশবাবু গিরিশ মহাপাত্রকে মিথ্যেবাদী বলেছেন। তারপরে প্রশ্ন, দ্বাদশ রবির বহ্নিজ্বালা বলতে কি বোঝানো হয়েছে? দ্বাদশ রবির বহ্নিজ্বালা। আর নেক্সট প্রশ্নে আসছি, বহুব্রী শব্দের অর্থ, ব্রীহি শব্দের অর্থ ধান, বহুব্রী যার অর্থ অনেক, অনেক ধান যার। পরের প্রশ্ন, উদাহরণসহ সমাসের সংজ্ঞা দাও। সমাসের সংজ্ঞা রয়েছে পেজ 30-এ, সমাসের সংজ্ঞা আমি দেখিয়ে দিচ্ছি উত্তরটি। পেজ নাম্বার 30, সমাসের সংজ্ঞাটি, পেজ 30 দেখো, পেজ 30-এর সমাস। দেখো সমাস কি, এখানে রয়েছে উত্তরটি। দেখো সমাস কি?
সমাস বাংলা ভাষায় এক পদ গঠন প্রক্রিয়া। সমাসের সমযুক্ত দেখে নাও, এটা লিখে নেবে সমাস কি। তারপরে প্রশ্ন দেখো, উপমিত কর্মধারয় সমাস কাকে বলে, উদাহরণ দাও। পেজ 298, 298 পেজে রয়েছে, এটা 298 পেজে রয়েছে। দেখো 298 পেজে রয়েছে উত্তরটি, উপমিত কর্মধারয় সমাস কাকে বলে। উপমিত কর্মধারয় সমাস কাকে বলে। উপমিত কর্মধারয় সমাস হচ্ছে, দেখো 298 পেজে উপমিত কর্মধারয় সমাস। এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাসের সংজ্ঞা। উপমিত কর্মধারয় সমাস। পরে প্রশ্ন দেখো, অলুপদ্বন্দ্ব আছে, তারপর রয়েছে দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। বাবুটিকে তার শখ যে বজায় আছে তা কীভাবে বোঝা যায়। পেজ 179 প্রান্তিকের বই রয়েছে, 179 প্রান্তিকের বই। দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় রয়েছে। এই প্রশ্নের উত্তর এটি, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। তারপরে প্রশ্ন দেখো, গুছাবো এই অপবাদ, বক্তা কোন অপবাদ কীভাবে গোছাতে চেয়েছেন। 127 পেজে রয়েছে এটি, 127 পেজ। দেখো 127 পেজে, গুছাবো এই অপবাদ, বক্তা কোন অপবাদ কীভাবে গোছাতে চেয়েছেন, এটি উত্তরটি। পরে প্রশ্ন দেখো, হরিদাস জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এটি 105 পেজে রয়েছে, উত্তরটি দেখে নাও। হরিদাস জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য রয়েছে, এটি উত্তরটি। তারপর লিখবে এখানের পর এটা, এই উত্তরটি এখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে, এখান পর্যন্ত হয়ে গেলে উত্তরটি। এবার চলে আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, এটি অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চলাচল। 163 পেজে রয়েছে, 163 পেজে যাচ্ছে এটা, 163 পেজে অট্টরোলের হট্টগোলে। দেখো উত্তরটি, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চলাচল। ব্যাস এখান পর্যন্তই হয়েছে পর্যন্ত উত্তরটি, এটি হয়ে গেল অট্টরোলের হট্টগোলে। পরের প্রশ্ন 4 মার্কের, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তার অক্ষমতার কারণ বুঝিয়ে লেখো। এটা পেজ 246 রয়েছে, 246 পেজে। দেখো উত্তরটি দেখিয়ে দিচ্ছি আমি, 246 পেজে, 246 পেজে দেখো, আমার এই অক্ষমতার জন্য, এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। আমার এই অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো, এই প্রশ্নের উত্তর এটি লিখে নাও এখান পর্যন্ত, এই কণ্ঠে জানান পর্যন্ত এই উত্তরটি। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কার কাছে কার এই অনুরোধ, এই অনুরোধের কারণ কি। এটি রয়েছে 238 পেজে। বাংলার এই দুর্দিনে, এটি হচ্ছে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এই প্রশ্নের উত্তর এটি, বাংলার এই দুর্দিনে ত্যাগ করবেন না, এখান পর্যন্ত উত্তরটি দেখিয়ে দিলাম, বাংলার এই দুর্দিনে। পরের প্রশ্ন আসছে এবার, দেখো পরের প্রশ্ন হচ্ছে, হঠাৎ কনির দু চোখ জলে ভরে এলো, কনির দু চোখ জলে ভরে ওঠার কারণ কি, এরপর কী ঘটেছিল। পেজ
রয়েছে 138 পেজে। হঠাৎ কনির দু চোখ জলে ভরে গেল। তারপরে যদি দেখো বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো, পেজ 265 রয়েছে। বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা 265 পেজে। বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য, এটি 265 পেজে। বারুণীর দিন গঙ্গা ঘাটে যে দৃশ্য উঠেছে তা বর্ণনা করে এটি। তারপর এটা লিখবে, এটি হচ্ছে বারুণীর দিন গঙ্গা ঘাটের দৃশ্য। পরে প্রশ্ন রয়েছে প্লাস্টিক বর্জন বিষয়ে একটি প্রতিবেদন, 176 পেজে রয়েছে এটি। প্লাস্টিক বর্জন প্রান্তিকের বইতে দেখে নাও, প্রান্তিকের বই রয়েছে 176 পেজে। এটি প্লাস্টিক বর্জন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এটি প্লাস্টিক বর্জন বিষয়ে প্রতিবেদন, প্লাস্টিক দূষণ প্রতিরোধের বিষয়টি প্রতিবেদন, এটি উত্তরটি। এই ছিল আজকের পরীক্ষার বাংলা পরীক্ষার 10ম শ্রেণীর পুরুলিয়া শিশু শিক্ষা কেন্দ্র হাই স্কুলের প্রশ্ন। এটি 2024 সালের। আমি উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা আশা করি এটি পাওয়ার পর তোমরা উপকৃত হয়েছ। আজ এ পর্যন্তই। ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো।